প্রিয় স্নেহের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেইলে দেখেছো। হ্যাঁ, বিজনেস স্টাডিজের একদম শেষ মুহূর্তের বাছাই করা যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো দেখে নাও তোমাদের রেডি আছে কিনা। আমি এর আগেও তোমাদের দুটো পার্টে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। একদম শেষ মুহূর্তে যাদের একদমই সেরকম কিছু হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে তৈরি করেছি। অনেকে রিকোয়েস্ট করেছো তোমরা, তো চলো আমাদের দেখে নিই আমাদের কি প্রশ্ন আমরা দেখব। খুবই যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, তো দেখো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি প্রত্যেকবারই, তোমরা জানো। এবং অন্যান্য জায়গা থেকে তোমাদের এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো যেগুলো থাকে অত্যন্ত কম থাকে এবং খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। তবে এই সাবজেক্টটি যারা ভালো করে বুঝে পড়েছে তাদের জন্য এই সাবজেক্টটি অত্যন্ত একটা মজাদার সাবজেক্ট। কারণ এই সাবজেক্টটি অনেকে ইগনোর করে, কিন্তু এই সাবজেক্টটিকে ইগনোর করে অনেক কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। কারণ যখন তোমরা কলেজে উঠবে এই সাবজেক্টটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে, ঠিক আছে। যাদের নিয়েছো তারা অত্যন্ত লাভবান হবে এবং বুঝে যারা পড়েছো তারা অত্যন্ত আরও বেশি লাভবান হবে, ঠিক আছে। তো চেষ্টা করবে যতটা পারো, কিন্তু এখন তো সময় খুব কম, যেহেতু সময় নেই, তাই কোশ্চেনগুলো ভালো করে একটু দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটি তোমরা ভালো করে করে নেবে বা একবার রিভাইজ বা চোখ বুলিয়ে নেবে, সেটি হচ্ছে ব্যবস্থাপনা নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। প্রশ্নটি আশা করি তোমরা করে নিয়েছো, ঠিক আছে। তো এই প্রশ্নটি ভালো করে করবে। এর সাথে যে আরেকটি প্রশ্ন আছে, ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। ব্যবস্থাপনা নীতির প্রকৃতি, ব্যবস্থাপনা নীতির গুরুত্ব এবং ব্যবস্থাপনা নীতির বৈশিষ্ট্য, এই তিনটে প্রশ্ন ভালো করে চোখ বোলাও, একদম ভালো করে একবার দেখে নাও এই তিনটে প্রশ্ন, ঠিক আছে। মনে হয় এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন এবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। তার সাথে আরেকটি প্রশ্ন আমি তোমাদের বলবো, যদি পারো করতে পারো, এই হচ্ছে সীমাবদ্ধতা। যেমন এই চারটে প্রশ্ন আমরা করলে আমরা আশা করি একটা প্রশ্ন কমন পেয়ে যাব। নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য একই কথা, ঠিক আছে, প্রকৃতি আর বৈশিষ্ট্য প্রায় একই, তোমরা সেমভাবে করে নেবে। গুরুত্ব এবং সীমাবদ্ধতা, তিনটে হিসাব মতো প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। তিনটেই প্রশ্ন ভালো করে করবে। ব্যবস্থাপনা নীতি কাকে বলে, ব্যবস্থাপনা নীতির বৈশিষ্ট্য বা প্রকৃতি, ব্যবস্থাপনা নীতির গুরুত্ব, ব্যবস্থাপনা নীতির সীমাবদ্ধতা বা অসুবিধা, ঠিক আছে। তিনটে প্রশ্ন পড়লে এর সাথে যেটি পড়বে সেটি হচ্ছে এই প্রশ্নটি লাস্ট চার, এই টেলর এবং ফেয়লের ব্যবস্থাপনা মতবাদের অবদানে উভয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই ছট, ঠিক আছে, এই 6 নম্বর প্রশ্ন। এবার টোটাল চারটে প্রশ্ন বললাম এখান থেকে। চারটে প্রশ্ন একটু রেডি করে নাও, বা যারা পড়েছো একটু চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। চলো, তারপর হচ্ছে আমাদের টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দুটি সুবিধা দুটি অসুবিধা, এটা তো আমি আগেও স্টার রেখেছি। দুটো করে না পড়তে পারলে একটু একটু করে অবশ্যই তোমরা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। আশা করি এই সুবিধাগুলো একদম টু দি পয়েন্ট অ্যান্সার লেখা রয়েছে। যারা খুব বড় বড় করে পড়ছো তাদের জন্য একটু সমস্যা হয়। একদম টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে, টু টু আউট অফ টু, এখানে 2 আউট অফ 2 মানে 4 আউট অফ 4 তোমরা পেয়ে যাবে। বেশি বাড়িয়ে বাড়িয়ে লিখতে যাবে না, বেশি বাড়িয়ে লিখতে গেলেও তোমাদের কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। দেখো, তারপর চলে আসবো আমরা চলে আসবো আমরা 3 নম্বর চ্যাপ্টারে। 3 নম্বর চ্যাপ্টারে যে প্রশ্নটি পড়বে, প্রথম ওপরের দুটো প্রশ্ন। কারবারি পরিবেশে যে কোনো চারটি বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতীয় কারবারি পরিবেশে সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। বিশ্বায়ন এবং বেসরকারীকরণ, এই দুটো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এই ওপরের তিনটে, উদারীকরণটা 1 নম্বরের জন্য আসতে পারে, তবে আমি বলবো ওপরের দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে যদি পড়ো সেটি হবে কারবারি পরিবেশের গুরুত্ব। এই তিনটে প্রশ্ন পড়ে যাও, 1, 2 এবং 4 নম্বরের প্রশ্নটি, ঠিক আছে। বাকি প্রশ্নগুলো যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে একবার রিভাইজ করে নেবে। তারপর দেখো রয়েছে বাজেটের ধারণা দাও, এটি হচ্ছে আমাদের হচ্ছে প্ল্যানিং চ্যাপ্টার। বাজেটের ধারণা দাও, এটি ভালো করে পড়বে। পরিকল্পনার সীমাবদ্ধ ভালো করে পড়বে। পরিকল্পনার গুরুত্ব ও পরিকল্পনার বৈশিষ্ট্য, এই চারটে বৈশিষ্ট্য পার্থক্য, চারটে কোশ্চেন ভালো করে করে নেবে, ঠিক আছে। 1 নম্বর প্রশ্নটি 3, 4 এবং 5, ওকে। চলো, এবার আমরা 5 নম্বর সংগঠন চ্যাপ্টার থেকে সংগঠনের ধারণা ব্যাখ্যা করো, সংগঠনের গুরুত্ব, এই প্রশ্নটি, ঠিক আছে। ভার অর্পণের নীতি, প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা রেডি করে নেবে। এবং তার সাথে 4 নম্বর প্রশ্ন, মানে প্রথম 4টে প্রশ্ন রেডি করে নিও, ঠিক আছে। প্রথম 4টি প্রশ্ন ভালো করে পড়ে নেবে এবং যদি সম্ভব হয় তাহলে 6 নম্বর প্রশ্নটি পড়তে পারো। আর যদি বলো স্যার এখন এই মুহূর্তে পড়া সম্ভব না, একটা ভালো দুটো বলে দিন না, তাহলে আমি বলবো সংগঠন কাকে বলে, এর গুরুত্ব, ঠিক আছে। আর হচ্ছে সংগঠন প্রক্রিয়ার ধাপ, এই তিনটে আপাতত এই দুটো প্রশ্ন ভালো করে রেডি করে নাও, গুরুত্ব এবং তোমার হচ্ছে ধাপ, সংগঠনের গুরুত্ব বা বৈশিষ্ট্য এবং ধাপ, ঠিক আছে। আর যদি একটু পারো ভার অর্পণের সম্পর্কে একটু টিকাটা পড়ে যাও, ভার অর্পণ সম্পর্কে, ঠিক আছে। সেখানে বৈশিষ্ট্য গুরুত্ব তিনটে করে লাইন একটু পড়ে যাবে, ওকে। চলো, এরপর আমরা হচ্ছে
নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে যেটি পড়বে, প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি উল্লেখ করো। ঠিক আছে, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য। এই 3টে প্রশ্ন খুব ভালো করে রেডি করে নিও। ঠিক আছে, আর যদি পারো প্রথম 4টে প্রশ্ন যদি পড়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, প্রথম 4টি প্রশ্ন একটু রিভাইজ করে নেবে। ওকে, বাকি প্রশ্নগুলো যদি পড়ে থাকো তাহলে একবার রিভাইজ করবে, নাহলে এখন করার দরকার নেই। তারপর দেখো 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়ের আগে আমরা চলে আসবো একটু 7 নম্বর অধ্যায়। দেখো 7 নম্বর অধ্যায় রয়েছে ম্যাসলো চাহিদার ক্রমস্তর তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নটি ভালো করে করবে। একজন তদারককারীর কার্যাবলী আলোচনা করো। জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। এই 4টে যে প্রশ্ন দেখছো, 4টের মধ্যে প্রথম যে প্রশ্নটি এবং দ্বিতীয় যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তবে এই 4টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো তোমরা অনেকটাই কিন্তু উপকার পাবে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন একটু পড়ে নিও, কারণ প্রচুর বড় সিলেবাস। তোমরা জানো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই 4টে 3টে করে প্রশ্ন বলা অনেকটাই ডিফিকাল্ট। বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এরকম পাবে না সাজেশন। চেষ্টা করি তোমাদেরকে যেগুলো বেস্ট একদম আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোই দেওয়া। ঠিক আছে, এবং আমাদের তো কোশ্চেন পেপার তোমাদের হাতে আমি তুলে দিতে পারবো না, সেটা সম্ভব নয়। ঠিক আছে, তো সাজেশন মানে আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো রয়েছে, যেগুলো কথাবার্তা চলে আমাদের, সেখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা এবারে রাখা প্রবণতা বেশি থাকে, সেইগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, এই 4টি প্রশ্ন একটু ভালো করে তোমরা চেষ্টা করো করার। তারপর দেখো পরবর্তী যে 3টে প্রশ্ন রয়েছে যদি পড়ে থাকো তাহলে ভালো। ঠিক আছে, মোটমাট এই 7টা প্রশ্ন যে পড়ে নেবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবে ওপরের 4টি প্রশ্ন মানে এই চ্যাপ্টারের সব থেকে বেশি এগিয়ে। মানে এই চ্যাপ্টার যদি প্রশ্ন হয়, ওই প্রথম চ্যাপ্টার থেকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাই ওগুলো দেওয়া হলো এই বছরের জন্য। তারপর দেখো আমাদের রয়েছে 8 নম্বর চ্যাপ্টার কন্ট্রোল থেকে। কন্ট্রোল থেকে আমরা মাত্র এই 3টে প্রশ্ন পড়বো, মাত্র এই 3টে। ঠিক আছে, নিয়ন্ত্রণের ধাপ আলোচনা করো, নিয়ন্ত্রণের গুরুত্ব, পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য। তবে পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য থেকে ওপরে 2টো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলবো 3টে প্রশ্নই পড়ে যাও, রিস্ক না নিয়ে। অনেকে বলবে শুধু পার্থক্যটা পড়ে যাও পরিকল্পনা নিয়ন্ত্রণ, অনেকে বলবে শুধু নিয়ন্ত্রণের ধাপ পড়ে যাও, এটাই আসবে। রিস্ক নেবে না, বাই চান্স যদি তোমাদের ধরো নিয়ন্ত্রণের ধাপ পড়ে গেলে আর ধরো পরিকল্পনা নিয়ন্ত্রণ পার্থক্য পড়ে গেলে কিন্তু দিয়ে দিল গুরুত্ব, সেক্ষেত্রে বলছি এই 3টে প্রশ্ন পড়ে যাও। এই 3টের মধ্যে একদম তুমি লিখে নাও, 100% কমন পাবে, 100%। বোঝা গেল? চলো এবার আমরা চলে আসবো পরবর্তী আমাদের চ্যাপ্টার। চলো 9 নম্বর চ্যাপ্টার আমরা দেখে নেবো। চ্যাপ্টার 9। এখানে আমাদের কি পড়তে হবে? 1 নম্বর প্রশ্নটি খুব ভালো করে পড়বো। আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। কার্যকরী মূলধনের নিয়ন্ত্রণকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। এই প্রথম 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমি বলবো তোমরা যদি কম পড়তে চাও তাহলে 1 আর 2 নম্বরের প্রশ্নটি পড়বে এবং তার সাথে পড়বে তোমরা হচ্ছে 4 আর 5। ঠিক আছে, আর যদি মনে করো না স্যার আমাদের মাত্র 2টো, তো একটু রিস্ক হয়ে যায়। যদি 2টো তুমি পড়তে চাও তাহলে আমি বলবো তোমাদের 5 নম্বর প্রশ্নটি পড়বে এবং পড়বে তুমি 2 নম্বর প্রশ্নটি। 2 এবং 5, 2 এবং 5টি পড়ো। তবে রিস্ক হয়ে যাচ্ছে, ওর সঙ্গে পারলে আরও 2টো বাড়িও। ঠিক আছে, 1 আর 2 পড়ো এবং তোমরা পড়ো 4 এবং 5। ঠিক আছে, এই 4টে প্রশ্ন একটু ভালো করে রিভাইজ করো। ওকে, চলো তারপর দেখো 6 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। যদি অড টাইপের কোশ্চেন হয়, একটু ঘুরিয়ে দেয়, তাহলে আমার মনে হয় 6 নম্বর প্রশ্নটি দিতে পারে। ঠিক আছে, তবে সব কটা প্রশ্নই আমি বলবো যারা পড়েছে একটু রিভাইজ করে নেবে। ঠিক আছে, তবে যেগুলো আমি বললাম বেশি স্টার মার্কস, সেগুলোকে একটু ভালো করে চোখ বোলাবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, লেখা। চলো 10 নম্বর অধ্যায় থেকে, যে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন হয়। এখানে ইয়ার ভিত্তিক প্রশ্ন সেভাবে আসে না, তোমরা জানো। তবু এখান থেকে চেষ্টা করা হয়েছে যে প্রশ্নগুলো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেওয়া। তো দেখো, শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি ও নিষ্পত্তিগুলি আলোচনা করো। ঠিক আছে, ডিভাইডের সংক্ষিপ্ত ধারণা দাও। প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো। ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, এই প্রথম 4টি প্রশ্ন একটু ভালো করে দেখে যাও, প্রথম 4টি প্রশ্ন। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো যদি পড়ে থাকো তাহলে একবার রিভাইজ করবে, তবে প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে করবে। ঠিক আছে, টাকার বাজারের সংজ্ঞা দাও এবং টাকার বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে না, প্রথম 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইখান দিয়ে একদম বাছাই করা প্রশ্ন এই চ্যাপ্টারে। পারলে এই 6টাই একটু পারলে যদি রিভাইজ করেছো, তবে ওপরের 4টি প্রশ্ন একটু ভালো করে রিভাইজ করো। ঠিক আছে, তারপর দেখো আরও প্রশ্ন আমি রেখেছিলাম এখানে, তোমাদের টোটাল 9টা প্রশ্ন এখান থেকে দিয়েছি, তার কারণও আছে বেশি। তো এখানে আরও 7, 8, 9 নম্বর প্রশ্ন রয়েছে। যারা একান্ত একদমই কিছু পড়োনি, একদমই নয় কিচ্ছু পড়োনি, তাদেরকে বলবো 7, 8, 9 পড়ে যেতে। যারা একদমই কিছু পড়োনি 7, 8, 9 পড়বে এবং ওখান থেকে পড়বে তোমরা 1 নম্বরের বা 1 এবং 3 নম্বরের প্রশ্নটি পড়ে যাবে। ঠিক আছে, টোটাল 5টা প্রশ্ন করতে হবে তোমাদের। চলো এবার আমরা 11 নম্বর চ্যাপ্টারে চলে আসবো। 11 নম্বর থেকে দেখো, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো।
বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে পার্থক্যগুলি লেখো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করতে হবে। পণ্যের নামকরণের প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধাগুলি লেখো। এই 4টে প্রশ্ন পড়ে যাও ভালো করে। এই 4টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য। ঠিক আছে, 4টে প্রশ্ন খুব ভালো করে পড়ো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। যদি এক্সট্রা প্রশ্ন তোমরা পড়তে চাও, আমি আগেও দিয়ে দিয়েছিলাম 5, 6, 7, এই 7টা প্রশ্ন যারা করে নিয়েছো তাদের অনেকটাই উপকার তোমরা পাবে এবং রিস্ক তোমরা কম নিচ্ছ। ঠিক আছে, সেগুলো ভালো করে করে যাও। তো টোটাল পুরো সমস্ত মোটামুটি যেই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, তোমাদের 1 নম্বর এবং তোমাদের হচ্ছে 12 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ আসে শুধু। বাকি সেকেন্ড থেকে আপ টু 11 অবধি আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের লাস্ট মিনিটে শেষ মুহূর্তে সাজেশান দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে রিভাইজ করো। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের একটা মডেল প্র্যাকটিস সেট দিন, আমি একটা দিয়েছি আগেও, আমরা আশা করি করেছো তোমরা, একটা মডেল প্র্যাকটিস সেট দিন, আমি তোমরা কমেন্টসে লিখবে, আমি অবশ্যই যারা যারা লিখছো আমি মডেল প্র্যাকটিস সেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং যারা মনে করছো স্যার এমসিকিউ কন্টিনিউ করুন, তোমাদের এমসিকিউ সেরকম কোনো রেসপন্স আসছে না, আমি ভাবছি হয়তো তোমরা তাহলে লাগবে না, তো তুমি নিজেরা পড়ে নিচ্ছ। আমি দুটো চ্যাপ্টার কিন্তু কভার করেছিলাম, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার, এবং ক্লাস করি করি বুঝেছি, এমন নয় যে খালি থরলি আমি এমসিকিউ দিয়ে দিয়েছি। এমসিকিউগুলো কীভাবে রেডি করবে, কীভাবে তোমরা ঠিক করবে, কোনগুলো পড়লে একদম কমন আসবে, তার দুটো ক্লাস আমি দুটো চ্যাপ্টার আমি কিন্তু কভার করিয়েছি। তোমরা যদি চাও থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার এগুলো যদি কভার হোক, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যারা বিকম নিয়ে পড়বে আগামী ইয়েতে, ঠিক আছে, যারা ভর্তি হবে, অ্যাডমিশন নেবে 2025-এ, তাদেরকে বলবো চ্যানেলটি তোমরা চ্যানেলের সাথে থেকো, অনেক কিছুই কিন্তু তোমরা পাবে এই চ্যানেল থেকে।